একদম চিৎকার করবেন না, চন্দ্রিমাকে ডোন্ট শাউট বললেন জ্ঞানেশ কুমার। বৈঠক শেষে কমিশনারের বিরুদ্ধে বিস্ফোরক চন্দ্রিমা। কলকাতার একটি পাঁচতারা হোটেলে সোমবার বিকেলে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে বৈঠকে বসেন তৃণমূল কংগ্রেসের 3 প্রতিনিধি চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম এবং রাজীব কুমার। বৈঠক শেষে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তার অভিযোগ, বৈঠক চলাকালীন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তার সাথে রূঢ় আচরণ করেছেন এবং তাকে চিৎকার না করতে বলে অপমান করেছেন। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ভোটারদের অধিকার রক্ষার প্রশ্নে তারা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বলেই কমিশনের কিছু কর্তার মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তার দাবি, বৈঠকে তিনি বিনম্রভাবেই বৈধ ভোটারদের অধিকার রক্ষার কথা তুলেছিলেন, কিন্তু সে সময় সিইসি তাকে চিৎকার করবেন না বলে মন্তব্য করেন। একজন মহিলা প্রতিনিধির সাথে এভাবে কথা বলা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন। তার কথায় মহিলাদের প্রতি সম্মান দেখানো হয়নি, বিষয়টি আমরা নজরে রাখছি। এদিকে একই ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তার দাবি, বাংলায় অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা ইস্যু তুলে বিজেপি যে রাজনৈতিক প্রচার চালাচ্ছে, সাম্প্রতিক এসআইআর প্রক্রিয়ায় তার কোনো বাস্তব প্রমাণ পাওয়া যায়নি। ফিরহাদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে অযথা লাইনে দাঁড় করিয়ে হেনস্থা করা হয়েছে, এমনকি লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে কত দফায় ভোট গ্রহণ হওয়া উচিত, এই প্রশ্নে তৃণমূলের অবস্থান স্পষ্ট হয়নি। বিজেপি যেখানে 1 দফায় এবং বাম দলগুলিও সর্বোচ্চ 2 দফায় ভোটের দাবি জানিয়েছে, সেখানে তৃণমূলের প্রতিনিধিরা এদিন সেই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গিয়েছেন। এটা তো নিশ্চয়ই বলবো যে আপনিও নাগরিকত্ব দেখতে পারেন না, আপনার কাছে সে পাওয়ার নেই। সুতরাং আপনি একটা মহিলাকে কিভাবে ট্রিট করছেন, আমি একটা মহিলা এসছি আপনার সামনে, আপনি আমায় বলছেন চাচাবেন না। ওয়াই শুড আই নট শাউট? ওয়াই শুড আই নট শাউট of the mahilas of this state, be they of any party, but we stand for the people. এখানে যারা বৈধ ভোটার তাদের পক্ষে আমরা রয়েছি। মহিলাদের টার্গেট করছেন কেন সেটা তো বুঝতেই পারছি, আমাকেই বলছেন চেঁচিও না। বা এত দেখাচ্ছে যারা ফর্ম 7 জমা দিয়েছে সেটা যদি 42-43 হাজার হয়, আপনি ফর্ম 7-এ বাদ দিয়ে দিচ্ছেন 5 লক্ষ। আবার নতুন ফর্ম 6 জমা দিয়েছে 6 লক্ষ অ্যান্ড অড, আপনি তাদের নতুন ইনক্লুশন হচ্ছে 1 লক্ষ অ্যান্ড অড। আপনাকে এর উত্তর দিতে হবে না। তাদের মূল জোর ছিল ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের আচরণ নিয়ে আপত্তি জানানোর ওপর। উল্লেখ্য, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের এই সফরের মধ্যেই শাসক দলের সঙ্গে কমিশনের এমন প্রকাশ্য সংঘাত রাজ্য নির্বাচনী আবহকে আরও উত্তপ্ত করে তুলেছে। সব ঠিক থাকলে আগামী 12ই মার্চ ভোটের দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। এদিন তৃণমূলের পাশাপাশি পৃথকভাবে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেন বিজেপি, জাতীয় কংগ্রেস, সিপিএম ও ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধিরাও। বৈঠক শেষে সিপিএম নেতা মোহাম্মদ সেলিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার দায়িত্ব নির্বাচন কমিশনের, অথচ ভোটের আগে ভোটার তালিকা তৈরি করতে গিয়ে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফেলল নির্বাচন কমিশন। প্রশাসনের সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দল, যারা জাতীয় রাজনৈতিক দল যেমন সিপিআইএম এবং যারা রিজিনাল পার্টি, আমরা বললাম আজকে দাঁড়িয়ে কেন ওয়েস্টিনে একেবারে ফোর্টেস করা হলো, পুরো কেল্লা, তোমরা নিজেরা বুঝতে পারছো সাংবাদিকরা। তাহলে নির্বাচন কমিশন আজকে এই অবস্থা কেন ক্রিয়েট করলো যে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার দায়িত্ব জনপ্রতিনিধি আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী। তারা একটা ভোটার লিস্ট করতে গিয়ে কেন মানুষকে শত্রু বানালো, কেন মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো? নির্বাচন কমিশন কেন নির্যাতন কমিশন হয়ে গেল? এখন তো সুষ্ঠু অবাধ ভোট যেটা হবে তার আগে তো তাকে ইলেকশন কমিশনকে নিজের প্রেস্টিজ রিডিম করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন, আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা, রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিরশ্রী মোবাইল, যশোহর রোড, বনগাঁ ও চাঁদপাড়া পাটপট্টি মোড়। ফোন নাম্বার 8336957050 এবং 9932486511।